এটা কিন্তু স্ট্রিম ইঞ্জিন। এর সামনে দেখো দুটো চোখ আঁকা আছে, আর একটা গ্যাসের পাইপ বের করার জন্য কিছু একটা হয়তো আছে। আর এই টয় ট্রেন থেকে কিন্তু আমার সত্যি প্রথম বিশাল একটা দারুণ আনন্দ লাগছে আর ভালো লাগছে বিশাল। একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটাই পুরো ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের কিন্তু রুম। এটা এই হলো দার্জিলিং স্টেশন। কাঠ কয়লা বাষ্পচালিত স্ট্রিম যে ইঞ্জিন হয় না, সেই স্ট্রিম ইঞ্জিন কিন্তু এইগুলোই। আর এখানে দেখো লেখা রয়েছে दार्जिलिङ लोको शेड। डेली 2 घन्टा 2.5 घन्टाको बिचमा चलिबस्छ र यो चाहिँ जय राइडहरू हो। ट्रेनको फेयर भाडा छ, कोइला इन्जिनमा गयो भने 1500 रुपियाँ। সুন্দরভাবে এনারা দেখতে পাচ্ছ ক্লিন করছে উপরের যে ছাদটা, যেটা কাঁচ দিয়ে আটকানো রয়েছে, ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। কতদিনের সেই পুরানো হেডলাইট, আর এগুলো সত্যি দেখে দারুণ লাগছে। একটু অন্যরকম জিনিস। দেখা যায় ঠাকুমা বয়সী একজন আছেন। हेलो मैडम जी, आपका तो बहुत हो गया ना एज, तो आप इतना एज में इतना काम कर रहे हो। ट्रेन पे जाना है घूम स्टेशन, तो वो क्या होगा? ट्रेनमा चढेर घुम जान्छु। ओ हम ट्रेन में चढ़ के घूम जान्छु। তো নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি দার্জিলিং স্টেশন। আর দার্জিলিং স্টেশনে আজকের তোমাদের দেখাতে চলেছি এক নতুন দৃশ্য। কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম কলকাতার ট্রাম নিয়ে, তো তোমরা সেটাতে অনেক সাপোর্ট করেছো, এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের কিন্তু তোমাদের দার্জিলিং ট্রেন সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এইটা হলো জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর আমার সামনে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ক্লক টাওয়ার চৌরাস্তা, ঠিক এই দিকটা। স্টেশনের সামনে তোমরা এরকম একটি লেখা দেখতে পাবে, আই লাভ ডিএইচআর। ডিএইচআর এর ফুল ফর্ম হলো দার্জিলিং। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ক্যাফে। ক্যাফেটার নাম হলো টয় ট্রেন ক্যাফে। আমার এই পিছনে যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রেনটা তোমাদের দেখলে মনে হবে এটা কিন্তু ট্রেন লাইনেই চলে, কিন্তু না, এটা একটা ক্যাফে। এটা এখন বস্তি করা হয়েছে আর এটাকে ক্যাফে বানিয়ে দেওয়া হয়েছে। আমি এখন দার্জিলিং স্টেশনে ভোরবেলা এসেছি, এখন 5টা কিংবা 7টা বাজে। এখানে দুজন আছেন, এখানে শাল বিক্রি করছেন। যে আমাকে বলছে শাল নিতে, কিন্তু আমি তো আমার শাল নিয়ে কি করবো, আমার তো ঠান্ডাই লাগছে না। এ কিতনা রুপিয়া है आपका শাল? কোনটা? এটা 250 টাকা করে। ও আচ্ছা, 250 আছে। आप বেঙ্গলি बोल सकते हो? হ্যাঁ জি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আপনি কখন থেকে কখন বিক্রি করেন? 9 বাজে আর সকালে 5:30 দিকে 9 বাজে तक। দার্জিলিং স্টেশন হেরিটেজের তকমা পেয়েছিল, আর তখন দার্জিলিং স্টেশন ঠিক দেখতে এমনটাই ছিল। मैडम जी आप इधर ही के हो ना? हाँ जी, वो तो नेपाल से आया है। ओ अच्छा अच्छा, आप भी नेपाल से ही हो? नहीं, हम भूटान का है। ভুটান का है। इन्हीं किंतु भूटान থেকে এসেছেন আর ইনি কিন্তু নেপাল থেকে এসেছেন। कि हमको ऊपर जाना है, इसको नेपाली में क्या बोलती है, बोलिए? म माथि चढ्छु। मतलब मैं ऊपर जा रहा हूँ। मैं ऊपर जा रहा हूँ, मतलब म माथि चढ्छु। अच्छा अच्छा। ट्रेन पे जाना है घूम स्टेशन, तो वो क्या होगा? ट्रेनमा चढेर घुम जान्छु। ও হাম ট্রেন মে চড়কে ঘুম জানছু। আপনাদেরকে বললাম যে ট্রেনে চড়ে আমি ঘুম স্টেশনে যাব, এটাকে তোমরা নেপালে বলো। তো উনি বলছেন হাম ট্রেন মে চড়কার ঘুম জানছু, এটা হলো নেপালি ভাষা। আমার ডান সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ট্রেনের ইঞ্জিন। আর এখান থেকে স্টার্ট হয়ে একদম এই পর্যন্ত এই যে টোটাল একটা ঘর রয়েছে, এই ঘরটা টোটালটাই ইঞ্জিনের ঘর। আর এই যে ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনটা খুব বেশি একটা চলে না, বা এটা হয়তো চালানো না, এটা খারাপ হয়ে গেছে। এর সামনে দেখো দুটো চোখ আঁকা আছে, আর একটা গ্যাসের পাইপ বের করার জন্য কিছু একটা হয়তো আছে। কিন্তু এই ট্রেনটা দেখে যেটা মনে হচ্ছে এই ট্রেনের এই ইঞ্জিনটা এখন খারাপ হয়ে গেছে আর চলে না, তো সেটা এভাবেই পড়ে রয়েছে। আর এই ট্রাম ইঞ্জিনের সামনে দেখো একটা বড় হেডলাইট রয়েছে, কতদিনের সেই পুরানো হেডলাইট। আর এগুলো সত্যি দেখে দারুণ লাগছে, একটু অন্যরকম জিনিস। এটা সত্যি অন্যরকম লাগছে, একটা দারুণ জিনিস। 1881 সালে ইউনেস্কো থেকে দার্জিলিং স্টেশনে হেরিটেজ তকমা পেয়েছে। একদম এখান থেকে এই পর্যন্ত পুরোটাই পুরো ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের কিন্তু রুম। এটা আসলে বেশ কয়েকদিন আগে ট্রামের ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে শুধু ট্রাম বলে বলে এমন হ্যাবিট হয়ে গেছে, আমি ওটাকে যে ট্রেন বলবো অটোমেটিক্যালি আমার মুখ থেকে ট্রাম বেরিয়ে আসছে। এটা কিন্তু সেই দারুণ জিনিস, ট্রেনের ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো এখন ফিউল ভরা হবে, রেল লাইনে চলা আরম্ভ করবে। এইটা খুব সম্ভবত কাঠ কয়লা বাষ্পচালিত স্ট্রিম যে ইঞ্জিন হয় না, সেই স্ট্রিম ইঞ্জিন কিন্তু এইগুলোতে কাঠ কিংবা কয়লা পুড়িয়ে এই ইঞ্জিনগুলো চালানো হয়। এর নাম্বার হলো 805। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কিছু মহিলা এখান থেকে আনলোডিং করছে কয়লা কিংবা জ্বালানি, এখান থেকে আনলোডিং করে স্টোর করছে। দেখো ঠাকুমা বয়সী একজন আছেন।
ইনি কিন্তু কয়লা নিয়ে যাচ্ছেন এই ঝুড়িতে করে। हेलो मैडम जी, आपका तो बहुत हो गया ना एज, तो आप इतना एज में इतना काम कर रहे हो। 60 वर्ष हो गया सर, 60 वर्ष 60। ये कौन सा लैंग्वेज हमको तो मालूम नहीं आ रहा है, ये आपका तो नेपाली लैंग्वेज है ना। हाँ, हाँ तो वो तो हमको मालूम ही नहीं आ रहा है। हिंदी बोलना नहीं आता है हमको। ओ, हिंदी बोलना नहीं आता आपको। আমার পিছনে যে কুয়াশাটা তোমরা দেখতে পাচ্ছ, এই কুয়াশাটা কিন্তু সারা দিন থাকে। যখন রোদ বেরোয়, আমি এখানে আছি 3 থেকে 4 দিন, এখনও পর্যন্ত রোদ একদিন হয়তো খুব সম্ভবত দেখেছিলাম, আর যখনই দেখি তখনই কুয়াশা ভর্তি এখানে। এখানে আরেকটা জিনিস দেখলাম, এটা রাউন্ড শেপের পাত্তি দেওয়া আছে, মানে একটা বগি টোটালটা 360 ডিগ্রি রোটেশন করার জন্য এই জায়গাটা করা আছে। এখন আমি রেল লাইনে যেগুলো দেখলাম সব কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন, আর যেগুলো স্টোর রুমে রয়েছে সেগুলো কিন্তু স্ট্রিম ইঞ্জিন। ডিজেল চালিত ইঞ্জিনে একটা বক্স রয়েছে যেটা স্যান্ড বক্সের ভিতরে একটা পাইপ সিস্টেম রয়েছে। দেখো এখানে পাহাড়ের উপরে ওঠার জন্যে কিংবা নিচে নামার জন্য স্লিপ খায়, তার জন্য কিন্তু এই বাইরেটা দিলে কিংবা উপরে ওঠা কিংবা নিচে নামার জন্য স্লিপ খাওয়া থেকে রক্ষা করে। এখান থেকে শুরু করে পুরো একদম দার্জিলিং স্টেশন পর্যন্ত আমি যে কটা দেখলাম সব কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন, আর স্টোর রুমে কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ট্রিম চালিত ইঞ্জিন। आपको ये झुड़ी लेने के लिए कितना रुपये मिलता है पर डे? कितना रुपया मिलता है? हाँ, एक जाने के लिए रोज होता है ना। हाँ, 300 रुपया में कितना काम करना पड़ता है? 3 घंटा। 3 ঘন্টা 300 টাকা, তাই তো? আচ্ছা, এক দিদি এখান থেকে কয়লা আনলোডিং করছেন। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ট্রেনের হেডলাইট, আর এটা হলো এই ধোঁয়া বেরোয় যেটা সেটা এটা, আর স্টোর করার জন্য কয়লা স্টোর করার জন্য কিন্তু এই বক্সটা। এভাবেই কিন্তু এই ট্রেনের ইঞ্জিনটা ঠিক সাজানো রয়েছে। আর এই ট্রেনের ইঞ্জিনের নাম হলো 782, ইঞ্জিনের নাম্বার এটা 782। আর এই টয় ট্রেন থেকে কিন্তু আমার সত্যি প্রথম বিশাল একটা দারুণ আনন্দ লাগছে আর ভালো লাগছে বিশাল। এই ইঞ্জিনটার টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, বিল্ড 1919 সালে এটা কিন্তু তৈরি হয়েছে। হুইল বেস 5 ফুট 6 ইঞ্চি, টেয়ার 11.43 টন। যে এই ইঞ্জিন কতটা লোড কিংবা কতটা বগি নিয়ে যেতে পারে তার কিন্তু ডিটেলস কিন্তু এই ইঞ্জিনের গায়েতেই দেওয়া রয়েছে। এনারা কিন্তু মহারাষ্ট্র থেকে এসেছেন শুধুমাত্র ঘোরার জন্য। কতদিন ধরে আছেন, মানে कितना दिन हो गया आपको इधर? कल आए थे। और कितना दिन रहोगे यहाँ पे? 3 दिन। और आपका फ्रेंड है क्या? हाँ, अच्छा, कैसा लग रहा है दार्जिलिंग? अच्छा लग रहा है। ফটো খিঁচ লিয়া না ইঞ্জিনের সামনে। এটা কিন্তু স্ট্রিম ইঞ্জিন, আর আমি বুঝতে পারছি না, অনেক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখো, এক জায়গাতে ধোঁয়া বেরোচ্ছে, উপরে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিছু কিছু সিস্টেম আছে, সেগুলো আমি পুরো ফুল ডিটেলস জানি না, কিন্তু দেখে বেশ ভালো লাগছে। দেখো এখানে ওই জলের মতো ফুটছে কিছু, দেখো এখানে জলের মতো ফুটছে কিছু, ওখান থেকে স্টিমটা বেরিয়েছে, বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। প্লাস এই একটা জায়গা তোমাদের একটু আগেই দেখালাম, এখান থেকে বাষ্প বেরোচ্ছে। আমার চোখে এখনও পর্যন্ত দুটো ইঞ্জিন দেখতে পেলাম যেটা এখনও পর্যন্ত চালু রয়েছে আর বাষ্প উঠছে। সেটা হলো এই যে এটা হলো 1 নাম্বার, আর ওটা হলো 805 নাম্বার। এই দুটো ইঞ্জিন এখন চালু রয়েছে, এখান থেকে এখন স্টিম বেরোচ্ছে স্টোর রুম থেকে এখন এই দুটো চালু রয়েছে। একটা হলো 101, একটা হলো 805। এই দুটো কিন্তু এখন চালু আছে। এই দুটোই হয়তো খুব সম্ভবত মাঝে মধ্যে গিয়ে ডিজেলের বদলে এই বগিগুলো দিয়ে চালানো হয়। এইটা হলো ইঞ্জিন, আর ইঞ্জিনের ভিতরে দেখো একটা অ্যানালগ মিটার রয়েছে। এটা হলো সেই অ্যানালগ মিটার, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখন খুব সম্ভবত খারাপ হয়ে গেছে। আমি চাই এই ট্রেন থাকুক দার্জিলিংয়ের ঐতিহ্য হিসেবে, আর এভাবেই থাকুক, এটা যেন কোনো দিন বন্ধ না হয়। সত্যি দারুণ একটা জিনিস এটা। দার্জিলিং যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই ট্রেন যেন কখনো বন্ধ না হয়। আমাদের কলকাতায় কিছু পলিটিক্যাল কারণে ট্রাম কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল, আবার চলবে। কিন্তু আমার এখন কথা হলো যে সরকারের কাছে এখন যেন কোনো দিনের জন্যে এই ট্রেন কোনো দিন বন্ধ না করে। 3 ধরিয়া, এটার এই ইঞ্জিনের নাম হলো 3 ধরিয়া ইঞ্জিন। লোকো পাইলটরা ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে এইখানে বিভিন্ন রকম সিস্টেম করা রয়েছে, এখান থেকে কিন্তু এনারা কন্ট্রোল করেন।
এই যে ট্রেনগুলো চলে, এই ট্রেনগুলোর যে কয়লার ছাই, এখানে দেখতে পাচ্ছ কয়লার ছাই ভর্তি হয়ে রয়েছে, মানে এগুলো কন্টিনিউয়াসলি ইয়ে হয়ে গেছে। আর একটা ভিতরে একটা জিনিস দেখলাম, এই ইঞ্জিনের ভিতরে একটা কিন্তু তোমরা হোল দেখতে পাচ্ছ, এই হোলের হোল দিয়েই কিন্তু কয়লাগুলো ভরা হয়, অ্যান্ড দেন তারপরে আগুন জ্বললে পরে বাষ্প আকারে বেরিয়ে যায়, কোনো প্রেশারাইজ করে চাকাতে করলে পরে তারপরে ট্রেনটা চালু হয়। এই দেখো একদম চারিদিকে শুধু ট্রেন আর ট্রেনের, চারিদিকে শুধু ট্রেনের ইঞ্জিন আর ট্রেনের ইঞ্জিন, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এই ট্রেনের বগিগুলোতে উপর নিচে দুপাশে যে কাঁচগুলো থাকে সেই কাঁচগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করছেন এনারা, দারুণভাবে ক্লিন করছেন। ট্রেনের বগিগুলো কোনো রকম কোনো সমস্যা বা কোনো প্রবলেম দেখা দিলে এনারা কিন্তু রিপেয়ার করে থাকেন। আর নিচে যে পিলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পিলারগুলো কিন্তু মানুষ হাইট করা, আর ইঞ্জিনিয়াররা এসে এখানে কিন্তু সব ঠিক করছে। ওনারা বলছেন যে ভিডিও করা এখানে অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারছি না নিচে, ওই জন্য না তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডিলিট কর दूंगा मैं। এই হলো দার্জিলিং স্টেশন। আর এখানে দেখো লেখা রয়েছে দার্জিলিং লোকো শেড, মানে এই যে ইঞ্জিনগুলো রয়েছে না, এগুলো কিন্তু শেডের মধ্যে রয়েছে, তাই এর নাম হলো লোকো শেড। स्टेशन किन्तु तीनटे प्लेटफर्म रही है। ट्रेन को टाइम चाहिँ तपाईको डेली 2 घन्टा 20 मिनट जस्तो लाग्छ डेली। 3 टाइम 4 टाइम चल्छ। बिहान 7:15 देखिको लिएर बेलुका लास्ट 4 बजीदेखि लिएर सिलिगुडीबाट आउने ट्रेनहरू चाहिँ 6, 6:30, 7, 8 बजीसम्म आइपुग्छ। तर यहाँको ट्रेन चाहिँ तपाईको डेली 2 घन्टा 2.5 घन्टाको बिचमा चलिबस्छ। তোমরা যদি কয়লার ট্রেনে কিংবা স্টিম ইঞ্জিনে যাও তাহলে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশনের ভাড়া পড়বে 1500 টাকা। আর যদি ডিজেল চালিত ইঞ্জিনে যাও তাহলে কিন্তু তোমাদের দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশনে যাওয়ার ভাড়া হবে 1000 টাকা। আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটি নতুন ব্লগে, এমনই দার্জিলিংয়ের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এই ট্রেন চড়েছো কিংবা চড়তে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা।